আমরা যাচ্ছি এখন হচ্ছে চাঁদপুরের মানে খুব ভালো আর চটপটি ফুচকা খাওয়ার জন্য, সেখানে পাওয়া যায়। তো এটা আপনাকে এখন দেখাবো, তো আপনারা দেখতে থাকেন। তার সাথে সেই সাথে আরো কিছু কাজ আছে, সেটাও দেখাবো। তো কি দেখবে? তো এই তো আমরা বের হয়ে গেলাম চটপটি ফুচকা খাওয়ার জন্য, কিন্তু এর আগে আমাদের একটু কাজ ছিল যে দুই বোনের আরিয়ানা এবং আরাধনার ওদের মানে বাইরে পড়ার স্যান্ডেল দরকার ছিল, মানে জুতা দরকার ছিল, কারণ আমরা শু জুতা পরাই নিছি। তো ওখানে তো এত ঠান্ডা নেই, গরম, তাই কারণে ওটা পরা যাচ্ছিল না। এই কারণে ভাবতেছি সিম্পলের মধ্যে একটা জুতা নিয়ে নিব, তো ওটা পরতে পারবে কিছুদিনের জন্য, কারণ দিনাজপুরে তো আছেই, কিন্তু ওখানে পরার জন্য নিয়ে নিলাম আর কি সাধারণ কিছু। তো প্রথমে বাটাতে ঢুকছিলাম, বাটাতে তেমন একটা পছন্দ হয়নি, পরে আমরা চলে গেলাম অ্যাপেক্সে গিয়ে তার তো আরিয়ানার কিছুটা পছন্দ হয়েছে একটা জুতা। তো এই যে আমরা এখন ওখানেই আছি, আর আরাধনা দেখেন কিভাবে আমাদেরকে হাই দিচ্ছে, আপনারা হাই গ্রহণ করবেন। আর হচ্ছে যে আরিয়ানা একটা জুতা পছন্দ করছে, এখন তার মানে নিয়ে আসার জন্য গেছেন উনি, তো নিয়ে আসবে। আর আমরা একটু অন্যান্য জুতা টুতা এগুলো একটু দেখতেছিলাম। আর আরাধনার জন্য একজোড়া জুতা নেওয়া হয়েছে, সেটা আপনাদেরকে দেখাতে পারলাম না, সেই শ্যুটটা করা হয়নি। এবং আর অন্যান্য জুতাগুলো আমরা একটু দেখতেছিলাম, নিয়ে আর না নিয়ে একটু দেখলাম আর কি। আর এই যে আরিয়ানা এখানে অপেক্ষা করতেছে, তার জুতা চলে আসছে, সেই জুতাটা পছন্দ করছে সেটা চলে আসছে। তো এই যে এখন নিচ্ছে তার জুতাটা, মানে ভালো করে পরে দেখতেছে। তো আমাদের জুতা নেওয়া হয়ে গেছে, আমরা এখন মানে বিল দেওয়ার জন্য নিচে চলে আসছি। আর তখন কিন্তু দোকানে দেখলাম যে ঈদের যে একটা সাজানোর প্রস্তুতি কিন্তু চলছিল, ঈদের প্রস্তুতি শুরু হয়ে গেছে তাদের আর কি। আর আমাদের নেওয়া হয়ে গেছে, এখন আমরা বের হয়ে গিয়ে যাব হচ্ছে মানে প্রথমে যাব ওই যেখান থেকে আমরা নিলাম, তো সেখান থেকে আবার চশমার মানে আরিয়ানা বলতেছে তার একটা চশমা কিনতে হবে। তো মানে বাইরে বাতাস লাগে অটোতে ইয়েতে, তো সাধারণ নর্মাল একটা চশমা নিবে। তো চলে গেলাম একটা চশমা নেওয়ার জন্য, সে একটার পর একটা চশমা দেখতেছে। তার মানে সে এত এক্সাইটেড যে তার সব চশমাই ভালো লাগতেছে একটার পর একটা। তো এই যে এই চশমাটা তার নাকি একটু ভালো লাগে নাই, মানে অল্প অল্প ভালো লাগতেছে, এইটা নাকি খুব ভালো লাগতেছিল। তো আমাদের কাছে মনে হচ্ছিল যে পিঙ্ক কালার যে চশমাটা, সেই চশমাটা ওকে বেশি মানাচ্ছিল, এটাও ভালো লাগতেছিল, কিন্তু পিঙ্ক কালারটা বেশি ভালো লাগতেছিল। তো আপনাদের কাছে কোনটা ভালো লাগতেছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। শেষ পর্যন্ত সে কিন্তু পিঙ্ক কালারটাই নিয়েছে। আর এই যে আরাধনাও এখানে একটা সানগ্লাস নিয়ে নিছে, আর সে আমাকে পরাই দিচ্ছে দেখেন। তো সেখান থেকে হচ্ছে আরাধনা একটা সানগ্লাস নিয়েছে, আরিয়ানা একটা চশমা নিয়েছে, আর আরাধনার বাবা হচ্ছে একটা চশমা সানগ্লাস নিয়েছে, সেটা শ্যুট করা হয়নি। আর এই যে দেখেন আরাধনার চশমাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সেখান থেকে চলে আসলাম আমাদের দোকানে, মানে আমার বাবা কিন্তু একটা দোকান আছে অনেক বছর যাবত এখানে বাবার দোকানটা আছে। তো সেখানে আমরা ঘুরতে চলে গেলাম, আর আরিয়ানা আরাধনা তো খুব খুশি দাদুর দোকানে গিয়ে। আর বাবা তো খালি একটার পর একটা খাবার আমাদেরকে দিচ্ছে, যে এটা খাও ওটা খাও এটা খাও ওটা খাও, মানে বাবা পারতেছে না আমাদেরকে দোকানে সব খাইয়ে দিবে আর কি। তো বাবা এরকমই করে, কোথাও বাইরে গেলেও এটা খাও ওটা খাও এটা খাও, আর ঘরে থাকলেও যখন ঘরে থাকে তখন এটা বলতে থাকে যে এটা খাও, এটা বের করে দেয় ওটা বের করে দেয়। আর বাবারা মনে হয় এরকমই হয়। আর এই যে দোকানে গেছি, এখন দোকানে যাওয়ার পরেও আমাদেরকে সব কিছু বের করে দিচ্ছে, যে এটা খাও, আইসক্রিম খাও, চিপস খাও, চকলেট খাও, আচার খাও, সব কিছু খাও, সব কিছু বের করে দিচ্ছে আমাদেরকে। তো এখন আমার বাবার দোকান থেকে বের হয়ে আমরা চলে যাচ্ছি চটপটি ফুচকার দোকানে। আর যাওয়ার আগে জায়গাটা দেখা, এই জায়গাটার নাম হচ্ছে ছায়াবাড়ি, আর এটা হচ্ছে রেল ক্রসিং। তো এখন এই জায়গাটা হচ্ছে আমার একদম মানে সবসময় আর কি আসা যাওয়া করা হচ্ছে এই জায়গাটা, কারণ হচ্ছে এই জায়গাটা হচ্ছে আমার স্কুল, হাই স্কুল। আপনাদেরকে দেখাই, ওই যে এটা হচ্ছে আমার হাই স্কুল। স্কুলটার নাম কিন্তু হচ্ছে মাতৃপুর সরকারি বালিকা, যেখানে হাই স্কুলে পড়াশোনা করছি, একদম এসএসসি পাস করছি এখান থেকে। অনেক স্মৃতি এখানে আমার।
তো এখন এই যে আমরা বেরিয়ে পড়লাম হচ্ছে চটপটির দোকানে যাব, চটপটি ফুচকা খাবো। সেই চিরচেনা জায়গা যেখানে আমি মানে আগে খুব চটপটি ফুচকা খেতাম আর কি, সেই জোরপুকুর বাড়িটা পাওয়া যায়, বিভিন্ন জায়গায় পাওয়া যায়, এখানেও মানে এখানে বেশি খাওয়া হতো আমাদের। তো এই দোকানটা অনেক পুরানো দোকান আর এত মজা করে বানায়, আপনাদেরকে একটু দেখায়, আপনারা দেখেন যে কীভাবে বানাচ্ছে। চটপটিটা মানে বানানোর প্রসেসিংটা একটু অন্যরকম ছিল, মানে চটপটি কিন্তু এভাবে চটপটি ফুচকা বানানো হয়। আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন যে আপনাদের বিভিন্ন মানে নিজ নিজ এলাকায় কিন্তু মানে একইভাবে বানায় না, এক এক জায়গায় এক এক রকম। ঢাকায় কিন্তু অন্যরকমভাবে বানায়, দিনাজপুরে অন্যরকম বানায়, চাঁদপুরে দেখেন এই যে এইভাবে বানায়। আর মোবাইলে হয়তো কালারটা বোঝা যাচ্ছে না, কিন্তু সামনাসামনি কিন্তু অনেক লোভনীয়। আপনারা দেখেন একদম ধোয়া উঠতেছে, গরম গরম চটপটি ফুচকা। ওহ, আমার তো যখন আমি এডিটিং করতেছি তখন আমার জিভে পানি চলে আসতেছে আবারও, যে সে এখন যদি আবার পেতাম। তো দেখতে থাকেন চটপটি ফুচকা। আর অনেকগুলো করে হচ্ছে তারা মানে যে ফুচকাটা দেয়, ফুচকা ভাঙা, তারপর হচ্ছে ডিমটাও অনেক বেশি করে দেয়, মানে সব সব দিক দিয়ে একদম পারফেক্ট একটা চটপটি। তো আমরা 3টা চটপটি অর্ডার করছি আর আরেকটা হচ্ছে ফুচকা। তো আরিয়ানা আরাধনা একটা মানে খাইছে, আর হচ্ছে আমি একটা আর আমার বোন একটা, আর আরিয়ানার বাবা হচ্ছে ফুচকা অর্ডার করছে। তো ফুচকাটাও ভালো ছিল, চটপটিটাও ভালো ছিল। আপনাদের কাছে কেমন লাগছে দেখে অবশ্যই জিভে পানি আসতেছে না, তাই না বলেন? আমি তো কিন্তু অপেক্ষা আছি আমি কখন খাবো, কারণ কত বছর পর যে খাবো, মানে সত্যি তৃপ্তি হয়ে গেছে একদম। ফাইনালি প্রস্তুত হয়ে গেছে চটপটি। এক প্লেট ফুচকা নিয়েছি। এই যে মিষ্টি টক হচ্ছে ফুচকা। যাই হোক, ফুচকাটাও কিন্তু দারুণ লেগেছে আরিয়ানার বাবার কাছে, আমাদের কাছে তো অসাধারণ লেগেছে। আর আজকে ভিডিওটা আর বড় করলাম না, আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অন্তঃসুর ব্লগের সাথেই থাকবেন। আর আমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চটপটি ফুচকা খেয়ে মার জন্য কিছুটা নিয়ে নিয়েছিলাম, তো বাসায় গিয়ে মাকে দিলাম। আর হচ্ছে আমরা এই যে বসে বসে একটু ব্লগ দেখতেছিলাম সবাই মিলে। তো সবাই ভালো থাকবেন, বাই।